আসসালামু আলাইকুম। আহ, আমরা বিগত কয়েকটা ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে প্রাথমিক ধারণা পেয়েছি। তো এই ক্লাসটাতে আসলে আমরা ল্যান্ডিং পেজটার সম্পর্কে ধারণাটা, এই ক্লাসটা আরো আগে দেওয়া দরকার ছিল, আমরা একটু দেরি হয়ে গেল ক্লাসটা দেওয়ার জন্য। তো আমরা আগামীকাল থেকে, আজকে মেবি রবিবার, তো মঙ্গলবার থেকে আমরা যে আমাদের একদিন গ্যাপ দিয়ে যে ক্লাসগুলো হতো, আমরা মঙ্গলবার থেকে আমরা চেষ্টা করবো রেগুলার ক্লাস দেওয়ার জন্য। এবং রেগুলার ক্লাসের সাথে সাথে এবং আমরা খুব দ্রুত এই মাসের মধ্যে কোর্সটা সম্পূর্ণ করার চেষ্টা করব। এবং সামনের মাসে যেন এই কোর্সটা 10-12 দিন পাই আর কি, এর মধ্যে আমরা কোর্সটা সম্পূর্ণ শেষ করে ফেলবো আশা করি। প্রফেশনালি ভাবে, যেহেতু এটা বেসিক কোর্স, অতটা প্রফেশনালি না হলেও মোটামুটি প্রফেশনালি আপনারা এই কাজটা সম্বন্ধে ফিল্ড ওয়ার্ক করতে পারবেন এই 10-15 দিনের মধ্যেই। এইভাবে করে আপনাদেরকে একটা বেসিক একটা ধারণা দিয়ে ফিল্ড করানো হবে আপনাদেরকে এই মার্কেটটার উপরে। তো যাই হোক, আমরা আহ, যেহেতু আজকে ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করব, তো প্রথমে আমরা চলে যাই ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজটা আসলে অনেক সাইট নিয়ে, আপনি অনেক সাইটে ল্যান্ডিং পেজ খুলতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে গুগল সাইট, বিভিন্ন সাইটে আপনি ল্যান্ডিং পেজ খুলতে পারবেন আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস কি, আপনার ল্যান্ডিং পেজ যেমন টুইটার, ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখন আপনি মার্কেটিং করবেন, এর সাথে সাথে আপনার ল্যান্ডিং পেজটার যে বিষয় বা যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা যদি ইউনিক হয়, দেখা যাবে কেউ আহ, আজকে একটা নিউজ হইলো, যেমন ধরেন সাপোজ আজকে যে কোনো একটা নিউজ হইলো, যে রাষ্ট্রপতিকে নিয়ে, রাষ্ট্রভবনের যে কোনো একটা নিউজ হইলো আর কি, হ্যাঁ? বা ধরেন ট্রাম্প, আজকে এই দিনে ট্রাম্পের কি হইলো, বা বিটকয়েনের দাম আজকে হঠাৎ বেড়ে গেল। তো আপনি ধরেন এই ধরনের কোন একটা নিউজ যখন আর্টিকেল লিখে আপনি ল্যান্ডিং পেজে পাবলিশ করেন সুন্দর মতো টাইটেল দিয়ে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই নাম দিয়ে কেউ যখন সার্চ করবে, তখন আপনার ল্যান্ডিং পেজটা কিন্তু গুগল র্যাঙ্কিং এ সবার সামনে চলে আসবে। যেমন আমি যখন গুগল সাইট, যেমন আমি ল্যান্ডিং পেজ বানানোর জন্য আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে না, গুগল সাইট যেটা সহজ, সেখানে আমি ট্রাই করব। জিও গুগল সাইট সাইট যেমন আমি গুগল সাইট লিখে সার্চ করলাম, ঠিক না? তো গুগল সাইট লিখে সার্চ করার পর গুগলটা, সাইটটা সার্চ করার পর যেটা একদম সবার সামনে আসবে, সেটাকে গুগল র্যাঙ্কিং বলে আর কি। তো গুগল র্যাঙ্কিং এ তাহলে ফার্স্ট থেকে আছে গুগল সাইট, ঠিক না? তো এরকম ভাবে আপনিও যদি রেগুলার পোস্ট করতে থাকেন ল্যান্ডিং পেজে বিভিন্ন সুন্দর সুন্দর আর্টিকেল, সেক্ষেত্রে কিন্তু ওইটা নিয়ে একদিকে আপনার মার্কেটিং হলো, আপনার ভিউয়ার্স এখানে প্রবেশ করলো, আরেকদিকে দেখা গেল আপনার ওই ল্যান্ডিং পেজেও দেখা গেল অনেকে ইউনিক কোনো কিছু কিছু পাইলে আপনার ল্যান্ডিং পেজে এমনি সার্চ করে আপনার ল্যান্ডিং পেজে মানুষের প্রবেশ করবে, ঠিক আছে? এই যে যেমন এই যে দেখা যায়, এগুলো কিন্তু যেহেতু র্যাঙ্কিং এ না, এই জন্য এগুলো পিছনে, ঠিক আছে? এগুলো মোটামুটি র্যাঙ্কিং এ আছে, যেহেতু প্রথম পৃষ্ঠায় আছে। তা আমরা দেখা যায় প্রথমটাতেই ঢুকি, অথবা প্রথম পৃষ্ঠাটাই আমরা দেখি যে কি আছে না আছে, এরপর তো আর যাই না। তো আর ওদিকে আলোচনা না করে আমরা, যেহেতু আমরা অ্যাডাস্টার কি লিঙ্ক মার্কেটিং করবো ল্যান্ডিং পেজের মাধ্যমে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা গুগল সাইটে প্রবেশ করব, এবং গুগল সাইটে প্রবেশ করে আজকে আমরা গুগল সাইটের কিছু পরিচিতি ব্যাপারগুলো জানবো, কিভাবে গুগল সাইটটাতে কাজ করব। গুগল সাইটে আপনি প্রথমে প্রবেশ করার করে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে কিন্তু গুগল সাইট, গুগলে কিন্তু প্রত্যেকটা সাইটে কিন্তু গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি কিন্তু গুগল বা জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এখানে কোনোভাবেই কাজ করতে পারবেন না। অনেকের মোবাইল ডিভাইসে কিন্তু আপনারা জিমেল অ্যাড করেন না, বা ধরেন অনেকের ক্রোম থেকে যখন কাজ করতে চান বা বিভিন্ন জায়গায় কাজ করতে চান, যেমন প্লে স্টোরে গুগল সেট করলেও অনেকে অনেক সময় দেখা যায় যে ব্রাউজার থেকে করেন বা ক্রোম থেকে করেন, সেক্ষেত্রে জিমেল অ্যাড করেন না ওখানে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইন্টারফেসটা আপনার আসবে না, বা আপনি এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি গুগল যদি সেট করেন, অথবা যে ব্রাউজারে গুগল আছে সেই ব্রাউজারটি দিয়ে যখন আপনি গুগল সাইট সার্চ করবেন, কাজ করবেন এখানে, তখন আপনার এই টেমপ্লেটটা, অর্থাৎ আপনি যেখানেই চান আপনার ওই গুগলটা লগ ইন করে, যে ডিভাইসেই চান লগ ইন করে, ওখানে আমরা ইডিট কাস্টমাইজ আপনি যা ইচ্ছা করতে পারবেন, ঠিক আছে? তো আমরা ল্যান্ডিং পেজটা প্রবেশের আগে প্রথমে আমরা প্রবেশ করব, আহ প্রথমে প্রবেশ করবে এই যে ব্ল্যাঙ্ক সাইটে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক সাইট একদম খালি, এগুলো দরকার নেই, এগুলো আমাদেরকে জাস্ট কয়েকটা জিনিস দেখালো, টেমপ্লেট দিল এখানে, যে আপনারা চাইলে এই জিনিসগুলো মতো অর্থাৎ এই ডিজাইনে কাজ করতে পারেন, মানে আমাদের কিছু হেল্প করলো আর কি। তো আমি হেল্প চাই না, আমি কি করব, ব্ল্যাঙ্ক সাইটে প্রবেশ করবো আর কি। ব্ল্যাঙ্ক সাইটে প্রবেশ করার পরে এই যে এখানে আহ এইখানে একটা সাইট আছে, এটা হলো যে আমি কি নিয়ে আসলে মার্কেটিং করব, এই জিনিসটা এখানে লাগবে। অর্থাৎ আমার
ল্যান্ডিং পেজটা কি রিলেটেড হবে এই জিনিসটা হবে এখানে। এরপরে এটা এখানে হবে যে লোগো। হ্যাঁ, যদি আমি লোগো এড করতে চাই তাহলে এখানে লোগো হবে। হ্যাঁ, লোগো ব্যাপারটা তো বুঝছি যে এটা আসলে না বোঝার কিছু নাই এখন, লোগো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। এরপরে এইটা এইখানে হলো যে ইনসার্ট, এখানে আমি এটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স বলতে আমি এই টেক্সট বক্স যখন আমি ক্লিক করব তখন এখানে নিচে একটা কি আসবে, এই ধরনের একটা টেক্সট বক্স আসবে। এখানে আমি চাইলে যা ইচ্ছা লিখতে পারবো, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো আর্টিকেল লেখাতে পারবো, এমনকি এটাকে এই পাশে এটাকে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, এরপরে এটার টেক্সট, নর্মাল টেক্সট, টাইটেল, হ্যাঁ মানে ধরেন হেড, অর্থাৎ আমি হেডিং, হ্যাঁ আমি যা ইচ্ছা মতো করে বসাতে পারবো। এখানে ফ্রন্ট থাকবে বিভিন্ন ধরনের, আমি চাইলে বিভিন্ন ফ্রন্ট ব্যবহার করতে পারবো এখানে। হ্যাঁ, তো এইগুলো আসলে কমন ব্যাপার, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, জাস্ট একটু পরিচিত হই। এরপরে এখানে ক্লিক করে আমি ইমেজ ইমেজ বসাতে পারবো, অর্থাৎ এখানে আমি একটা চাইলে ইমেজ দিতে পারবো। এই জায়গায় দেখেন নর্মালি কিন্তু এই জায়গায় একটা ইউ পেজ টাইটেল, এই জায়গায় একটা নর্মালি একটা সবসময় আসবে। তো আমার এই জিনিসটা পছন্দ না, আমি চেষ্টা করবো যে এইখানে ডিলিট অপশন থাকবে, এই ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব, তার মানে এটা একদম ব্ল্যাঙ্ক। এবার আমি আমার ইচ্ছা মতো এটাকে সাজাবো। তো একটা জিনিস কি, আমরা অনেক সময় এখানে যখন কাজ করব, কাজ করার সময় যে জিনিসটা ডিলিট করে ফেলি, হ্যাঁ ডিলিট করার পর এটা আমাকে ব্যাক কিভাবে আনবো, এখানে কিন্তু আবার ব্যাক অপশনও থাকবে। এই যে এই জায়গায় ক্লিক করলে এটা কি হবে, এই ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, আবার এই জায়গায় ক্লিক করলে আবার যে আগে ডিলিট করেছি সে ডিলিটে চলে গেল। ঠিক আছে, তো সেটা ডিলিট। আর এইখানে প্রিভিউ থাকবে আমাদের, প্রিভিউ ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আমরা ইনসার্টের এই জায়গায় ছিলাম। হ্যাঁ, তো এখানে যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের এখানে ইমেজ, ইমেজ বলতে আমি এখানে ক্লিক করে যে আহ, ছবি আপলোড করা যায় এই ধরনের ব্যাপারগুলো জানি। এমবার্ড কোড, হ্যাঁ একটু দেখেন এখানে টেক্সট বক্স, ইমেজ, এমবার্ড এবং ড্রাইভ আছে, কিন্তু এখানে কিন্তু ভিডিওর অপশন নাই, ঠিক না? আমি যদি এখানে ভিডিও এড করতে যাই সেক্ষেত্রে আমি কিন্তু এই যে ভিডিওটাকে এমবার্ড করতে হবে। হ্যাঁ, এমবার্ড কোড করতে হবে, এমবার্ড কোড করে এখানে ভিডিওটা অ্যাড করতে হবে। হ্যাঁ, অনেকে ভাবে যে এই এমবার্ডটা আসলে কি। আবার এই এমবার্ড দিয়ে আবার কি করতে পারি আমি, আমি এখানে আমার এই সাইটে আমি কি করতে পারি, অ্যাড বসাইতে পারি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পরে দেখবো কিভাবে। এরপরে কিছু এই ড্রাইভটা আসলে মেমোরির মতো, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই আপাতত। এরপর এখানে কিছু থিম দিয়ে দিয়েছে যে আমি এখানে ডিজাইনটা কিভাবে করতে পারি, দেখেন কি সুন্দর। এখানে একটা পিকচার বসাইলে এখানে নাম ট্যাক্স দিয়ে আমি বসাই দিতে পারি। এরপরে কালার অপশনও আছে এখানে, চাইলে আমি এখানে কালার করতে পারি। তা আপাতত এত কিছু করবো না, আমি এটাকে রেখে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, আপাতত পরিচিত হই। এরপরে এই যে সাইট গুলো, বিভিন্ন ধরনের সাইট আছে, বাটন অ্যাড করা, ডিভাইডার অ্যাড করা, স্পেস বার, এগুলো আমরা সোশ্যাল লিংক মানে ফেসবুক, ইউটিউব, এগুলো লিংক অ্যাড করা। হ্যাঁ, তো ক্যালেন্ডার, ম্যাপ, তারপরে ডকুমেন্ট অ্যাড করা, গুগল, ওই যে আমরা গুগল শিট যে ডকুমেন্ট গুলো বলি আর কি। হ্যাঁ, এই যে গুগল শিট অ্যাড করা, ফর্ম, এগুলো আসলে সবগুলোই কিন্তু আপনার গুগলের, এখানে যতগুলো আছে সব ম্যাক্সিমামই কিন্তু গুগলের ফিচার। হ্যাঁ, এগুলো কিন্তু অন্য কোনো ফিচার না। তো এইগুলো নিয়ে সাধারণত সাধারণ ধারণা আমরা নিলাম, নেওয়ার পরে এবার আমরা কাজটা শুরু করি। প্রথম যেমন আমি আহ কাজ করব আপাতত কি নিয়ে, আমরা যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করব, জাস্ট আমি আপাতত সিম্পল ধারণা যেহেতু দেখলাম, তো ল্যান্ডিং পেজটা যখন আমি তৈরি করব তো আমাকে আগে সেট করে নিতে হবে যে আমি ল্যান্ডিং পেজটা মার্কেটিং করব কি নিয়ে। তো ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাকে বসাইতে হবে। হ্যাঁ, যেমন আমি ধরেন মেক মানি অনলাইন নিয়ে যখন যেহেতু কাজ করবো, তাহলে আমি এখানে লাগবো মেক, বড় হাত থেকেই, মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন। হ্যাঁ, উপরে এই টাইটেলটাও মেক মানি অনলাইন হয়ে যাবে অটোমেটিকলি। এখানে এই যে লোগো অপশন আছে, এখানে লোগো বসাইলে বসাইতে পারি, না বসাইলে এটা যার ব্যক্তিগত ব্যাপার, সমস্যা নেই। এরপরে এই জায়গায় এবার ডিজাইন করতে হবে। হ্যাঁ, এই জায়গায় চাইলে আপনারা কাজ করতে পারেন, যেমন ধরেন গুগলে যে সার্চ করতে পারেন মেক মানি অনলাইন দিলে এখানে এই যে দেখেন বিভিন্ন রিলেটেড ইমেজ চলে আসলো। ঠিক না? এখন আমি চাইলে এই ইমেজ গুলো এখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা যদি চাই না ডাউনলোড না করে আমি চাইলে এই ক্যানভাতে গিয়ে
মেক মানি অনলাইন লিখে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে পুরো ডিজাইন করতে পারেন বিভিন্ন সাইটে। আপনি ক্যানভাতে করতে পারেন, আপনি আপনার মতো যেখানে যেখানে করেন, এটা আপনার ব্যাপার। আম, এইবার এই ধরেন আমি মেক মানি অনলাইন এই জায়গাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে এটা কি প্রিমিয়াম কিনা। যেমন এটা এখানে প্রিমিয়াম যদি থাকে, এই যে দেখেন প্রো লেখা আছে, প্রো মানে এটা যদি আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে পারচেস পে করতে হবে, মানে টাকা দিতে হবে। কিন্তু এইটা তো আমার টাকা দিতে হতেছে না, তাহলে আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর কাস্টমাইজ ইমেজ বা কাস্টমাইজ টেমপ্লেট প্রবেশ করলাম। আমি এটা যেহেতু ক্যানভার ক্লাস না, এটা যেহেতু ক্যানভার ক্লাস না, তো আমি ক্যানভার ক্লাস গ্রাফিক্সে যখন কাজ করব তখন আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিব যে এটা কিভাবে করবেন না করবেন, সমস্যা নাই। তো আপাতত দেখেন আমি জাস্ট কিছু এডিট করার কিছু আছে কিনা দেখেন। হাউ টু মেক মানি অনলাইন, এখানে দেওয়া আছে 3,000 ডলার উইকলি। এটা আমি, হ্যাঁ, 3,000 ডলার উইকলি থাকুক। ওয়াচ নাও, ওয়াচ নাও, এটাকে বাদ দেওয়ার কিছু পাচ্ছি না, তো এটাই থাকুক। হ্যাঁ, এটা দিয়েই আমি কি করি, ডাউনলোড করে ফেলি। এখানে আর কিছু অ্যাডও করতেছি না, কোনো কিছু বাদ দেওয়া দরকার নাই, এটাকে ডাউনলোড করে নিই। আপাতত দেখেন ডাউনলোড হয়ে গেল। এবার যাব আমি গুগল সাইটে। এবার আমি যাব, হ্যাঁ, এই যে গুগল সাইটে গেলাম। গুগল সাইটে গিয়ে এবার এখানে আমি যেটা ডাউনলোড করছি, হ্যাঁ, সেটা আমি এখানে আনবো। ইমেজে ক্লিক করব, আপলোড ইমেজ। এই যে মেক মানি অনলাইন, এটা নিয়ে আসলাম। এবার এখানে ড্র্যাগ করে এটাকে বড় করব। পারফেক্ট সাইজে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে পারফেক্ট সাইজে নিয়ে আসলাম। তো এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, এই ওয়াচ নাওটা এইখানে না দিয়ে যদি এইখানে ওয়াচ নাওটা দিতাম তাহলে দেখা যেত অনেক সুন্দর হইতো। তো যাই হোক, আমি এটাকে তাহলে রিমুভ করে দিই। রিমুভ করে একটু এডিট করে নিই এই জায়গাতে এসে। এই ওয়াচ নাওটাকে আমি কেটে দিব। এইটাকে দিব যে একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, যেহেতু এখানে ওয়াচ নাওটা দিব। ওকে, এবার ডাউনলোড করে এটাকে। আপনাদের যেরকম ভালো লাগে ওরকম ভাবে করবেন, আপনাদের মন মতো করে করবেন, নিজের ক্রিয়েটিভিটিটা ফুটাই তুলবেন এখানে। এই যে এইখানে এবার আমি কি করবো, এই যে আমি এখানে দাগ দিলাম এই জায়গায়, একটা অ্যারোর চিহ্ন দিয়ে দিলাম। এই জায়গায় আমি একটা লিঙ্ক বসাই দিব, অ্যাডস্টার লিঙ্ক। এই জন্য আমি একটা বাটন ক্রিয়েট করব। এই যে বাটন ক্রিয়েট করলাম, করার পরে এবার আমি চলে যাবো আমার অ্যাডস্টারতে।
আমি রেজিস্টারে চলে আসলাম। লিঙ্কের অপশনটাতে যাব, এগুলো তো আপনারা জানেন। লিঙ্কের অপশনে গিয়ে কপি লিঙ্কে ক্লিক করব। এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিব, আর এখানে লিখবো ওয়াচ ওয়াচ নাও। ইনসার্টে ক্লিক করে দিব, এই যে লিঙ্ক তৈরি হয়ে গেছে, ওয়াচ নাও। আর একটু এডিট করি, স্পেস দিই, ওয়াচ নাও বাটনটা এখানে বসাই দিই সুন্দর মতো করে মাঝখানে, একটু বড় করে, ওয়াচ নাও কালার করে দিই। একদম সিম্পলি, এত কিছু দেওয়ার দরকার নাই। এখানে কিছু লেখা লাগলে লিখবেন, ডিটেলস মিটেলস। আমার না লিখলেই ভালো, এগুলোতে এত কিছু না লিখলেই ভালো। তো এখানে কিছু আমি অ্যাড দিয়ে দিই, অ্যাড দিয়ে দিলে পেজটা একটু ইউনিক লাগবে। এই আমি অ্যাড্রেসটাতে যাব। যদি আপনাদের ওয়েবসাইটের ব্যাপারটা আমি দেখাবো পরবর্তীতে। তো ওয়েবসাইটে যখন কাজ করবেন তখন এখানে ওয়েবসাইটের জন্য যে অ্যাড গুলো তৈরি করবেন, এখান থেকে চাইলে কি করতে পারবেন, অ্যাড নিতে পারবেন। এই ধরনের আমি এখান থেকে একটা অ্যাড নিই, যেমন সোশ্যাল বার একটা নিই আমি, এই যে সোশ্যাল বার, কপি, হ্যাঁ, গেট কোড, এই এমবেড কোডটা চলে আসে, দেখছেন? এইগুলাকে বলে এমবেড কোড। এই এমবেড কোড গুলো আমি বসাবো, কপি কোড। হ্যাঁ, এখানে যে এবার এমবেড অপশনে যাবো, এই এমবেড, এমবেড কোড, এমবেড কোডটা পেস্ট করে দিলাম, ইনসার্ট। অ্যাড, এখানে একটা অ্যাড দিয়ে দিলাম। তারপর এখানে লিংকে প্রবেশ করলে তো অ্যাড্রেসটা লিংকে প্রবেশ করবে, এটা তো জানেন। তো এই জাস্ট কাজ শেষ, একদম সিম্পল, আর এত কিছু করা লাগবে না। এবার এটাকে আমি কি করলাম, পাবলিশ। হুম, পাবলিশ যেহেতু করবো, এটার নাম কি দিয়েছিলাম, মেক মানি অনলাইন আমার মতো করে বসাই দিচ্ছে কি সংখ্যা, মেক মানি অনলাইন, পাবলিশ সার্চ ইঞ্জিন, কেউ সার্চ করলে এটা আসবে। হ্যাঁ, এবার আমি যদি এটার প্রিভিউ দেখতে চাই, হ্যাঁ, প্রিভিউ দেখতে চাইলে মানে এটা কেমন দেখায়, তাহলে আমি এখানে ক্লিক করি। যেহেতু আমি পিসিতে দেখতেছি তো এটা অনেক বড় দেখা যাচ্ছে, মোবাইলে দেখতে একটু সুন্দর দেখা যাবে আরো। আহ, এরপর এখানে গিয়ে আমি কি করব, এই যে কোড, এই কোডটা নিয়ে আমি মার্কেটিং করব, মানে এই যে লিঙ্কটা নিয়ে আমি মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব, হ্যাঁ, এখানে যাব। সাপোজ ধরেন, যেহেতু আমার কাছে ব্যানারও কিন্তু আমি ডাউনলোড করে রাখছি, হ্যাঁ, তাহলে আমি সাপোজ ধরেন আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই। পিন্টারেস্টে গিয়ে এখানে গিয়ে একটা পিন তৈরি করব।
যাক, এটাকে ডিজাইন করলাম না, চাইছিলাম ডিজাইন করে দিব। পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে ডিজাইন করার প্রয়োজন নেই। পিন্টারেস্টে গিয়ে আমরা আহ, এই ইমেজটা নিয়ে নিব। এবার এখানে লিখে দিব মেক মানি অনলাইন। এখানে লিখি হাউ টু মেক মানি অনলাইন। এটা যা আছে এরকম করে লিখি, হাউ টু মেক হাউ টু মেক মানি মানি হাউ টু মেক মানি অনলাইন। হ্যাঁ, তো এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারি কিছু একটা। আম, নিজের ইচ্ছা মতো লিখতে পারি, সমস্যা নেই। $3 পার উইক। হ্যাঁ, এরপরে আমি ওই যে লিঙ্কটা কপি করছিলাম, এটা সেই লিঙ্কটা এখানে প্রবেশ করে দিতে পারি। এরপরে আমি এখানে বোর্ড ক্রিয়েট করে দিতে পারি, যেমন এটা কি রিলেটেড, অনলাইন ইনকাম রিলেটেড বা মেক মানি অনলাইন রিলেটেড। এরপর ট্যাগ বসাইতে পারি, মেক মানি অনলাইন, মেক মানি মেক মানি মেক মানি অনলাইন রিলেটেড, না হচ্ছে না, এম ও এন মানি, মান কি চলে আসছে মনে যে। আচ্ছা, যাই হোক, আমি আজে বাজে আপাতত কয়েকটা বসাই দিচ্ছি, আপনারা সুন্দর মতো আহ, বেছে আপনাদের মতো করে পরবর্তীতে আপনারা দিবেন। অর্থাৎ এটা যাতে এমন এমন রিলেটেড দিতে হবে। আমি এই যে আই মেকআপ, এখানে তো আই মেকআপ কিছু লিখিনি। হ্যাঁ, আপনাদেরকে এমন নাম চুজ করতে হবে যেটা হলো আসলে এখানে রিলেটেড, মানে এই রিলেটেড। যেমন ধরেন আই মেকআপ দিয়ে সার্চ করে তো কেউ মেক মানি অনলাইন পোস্ট দেখবে না, ঠিক না? তো আপনাকে এমন জিনিস দিতে হবে যেটা দিয়ে মানুষ সার্চ করবে। যেমন ধর মেক মানি অনলাইন রিলেটেড কেউ যদি কোনো প্রশ্ন, কোনো পোস্ট বা কোনো কিছু সার্চ করে, তাহলে এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে মোট সর্বোচ্চ আপনি 5টা ট্যাগ দিতে পারবেন। ট্যাগ অবশ্যই দিবেন, ট্যাগ ছাড়া আপনারা যাবেন না। ট্যাগ রিলেটেড আপনার ট্যাগ খুঁজে খুঁজে দরকার হলে দিবেন। পিন্টারেস্টের ট্যাগের জন্য আলাদা এআইও আছে, এআই থেকেও বানাইতে পারবেন, সেটা আলাদা ব্যাপার। তো এরপরে কাজ শেষ, আর তেমন কোনো কিছু নাই। গিয়ে এখানে কি করবেন, পাবলিশ করে দিবেন। পাবলিশ, পাবলিশ কমপ্লিট। হ্যাঁ, এই যে পাবলিশ হয়ে গেল। এই যে দেখেন চলে আসলো, পাবলিশ হয়ে গেল। এবার আমি যদি কেউ যদি ধরেন এই যে এই স্ট্যাটাসটাতে ঢুকলো বা এই পিনটাতে ঢুকলো, ঢোকার সাথে সাথে হ্যাঁ তার এখানে কি আসবে, হাউ টু মেক মানি অনলাইন। হ্যাঁ, এবং এই রিলেটেড যত পোস্ট আছে সব চলে আসবে। তেমনি ভাবে এই যে ওরা যে পোস্ট করছে, ওদের যে পোস্টটাতে যদি ঢুকে, তখনও কিন্তু আপনার মানি রিলেটেড, আপনার রিলেটেড কিন্তু আপনার পোস্টও কিন্তু চলে আসবে ওদের এখানে। ঠিক আছে? তো সুতরাং এগুলো কিন্তু র্যাঙ্কিং এ আসে। তো এখানে আবার দেওয়া আছে আম, কত, আম, আপনার $3,000 পার উইক। আপনি যদি এখানে সুন্দর মতো আর সুন্দর মতো লিখতে পারেন যে এই কিভাবে আপনি ইনকাম করবেন এর প্রসেস দেখাই দিবেন ইত্যাদি, বা বিভিন্ন আপনি আপনার মতো গুছাইয়া লিখবেন আর কি। হ্যাঁ, গুছাই যদি লিখতে পারেন, তো লিখে সুন্দর মতো এখানে কি লিখবেন, ভিজিট সাইট। ভিজিট সাইটে যখন ক্লিক করবেন, মানে ধরেন আপনার ক্লায়েন্ট যখন ভিজিট সাইটে ক্লিক করবে, বা আপনি যখন এইভাবে মার্কেটিং কথা থাকবেন, তখন কি চলে আসলো, এই যে এই ধরনের সাইটটা চলে আসলো। হ্যাঁ, আমার এখানে নেট ডিস্টার্বের কারণে আসলে লাইভ ক্লাস নিতে গেলে ওদিন সমস্যা হয়েছে। আসলে এখানে ওয়াইফাই রাউটারটা একটু সমস্যা দিচ্ছে।
এই যে আমি যে ব্যানারটা বানিয়েছিলাম সেটা এখানে নেট ডিস্টার্বের কারণে একটু সমস্যা দিচ্ছে। আর এই যে এইখানে আমাদের যে বাটনটা এখানে আছে, এখানে যদি ওয়াচ নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাড এখানে শো করানো শুরু করবে। এরপর এই জায়গায় কিন্তু আবার আমার একটা অ্যাড চলতেছে, নেট স্লোর কারণে দেখানো যাচ্ছে না। এই জায়গায় কিন্তু একটা অ্যাড চলবে, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। আর এতটুকু পর্যন্ত ক্লাসটা। এরপর আপনারা এইটাকে নিয়ে আপনারা কোথায় কোথায় মার্কেটিং করতে পারবেন। সেম এটাকে নিয়ে আপনারা চাইলে ফেসবুকে মার্কেটিং করেন, এটাকে নিয়ে আপনারা চাইলে টুইটারে মার্কেটিং করেন, আহ, এইটাকে নিয়ে চাইলে আপনারা যে যে সাইট গুলোতে মার্কেটিং করতে চান সেই সব সাইট গুলোতে মার্কেটিং করেন। হ্যাঁ, আপনাদের এইখানে আমার মনে হয় না আপনাদেরকে ল্যান্ডিং পেজ মার্কেটিং নিয়ে তেমন কোনো আলোচনা করার প্রয়োজন আছে। তো যদি ল্যান্ডিং পেজ মার্কেটিং নিয়ে তেমন কোনো আলোচনা প্রয়োজন থাকে বা আর ধরেন কোনো কিছু জানার প্রয়োজন আছে ল্যান্ডিং পেজ নিয়ে আর তেমন কোনো আম, যেহেতু আপনারা মার্কেটিং করবেন এক্সট্রা, ঠিক আছে, তো ল্যান্ডিং পেজ নিয়ে আর এত কিছু আপনাদের গভীর কোনো কিছু প্রয়োজনের দরকার নাই। আপনারা জাস্ট ক্যানভা থেকে অথবা গুগল থেকে এরকম ভাবে সুন্দর কি করবেন, একটা ব্যানার নিবেন, ওয়াচ নাও দিবেন, অর্ডার নাও দিবেন, অথবা লার্ন মোর দিবেন, অথবা অথবা দিতে পারেন কি ভিজিট নাও দিতে পারেন, অথবা আপনার একটা বোনাস দিতে পারেন এখানে, যদি বোনাস রিলেটেড কোনো একটা পোস্ট দেন, হ্যাঁ বোনাস দিতে পারেন। অথবা ধরেন কোনো একটা নিউজ দিলেন, হ্যাঁ নিউজ দেওয়ার পর এখানে কি দিবেন, অর্থাৎ লার্ন মোর। অথবা ধরেন আমরা ওই যে কমেন্ট বক্সে আপনারা যখন বিভিন্ন ধরনের নিউজ পেপারে যে ফেসবুক গুলাতে দেখবেন ওরা কি করে একটা নিউজ দেয়, হ্যাঁ যে ব্রেকিং নিউজ দেওয়ার পর পুরো খবরটা পড়ার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে যান, তখন ও কমেন্ট বক্সের লিঙ্কে যান একটা লিঙ্ক দিয়ে দেয়, হ্যাঁ ওই লিঙ্কে প্রবেশ করবেন, করলে এরকম সাইট আসে অনেক সময় দেখা যায়। তখন ওই সাইটে ঢোকার পরে আপনি পুরো খবরটি যদি পড়তে চান এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে দেখা যায় যে আবার আরেকটা খবরে নিয়ে যায়, ঠিক না? এইভাবে করে কিন্তু ওরা ইনকাম করে। তো আপনিও চাইলে এভাবে করতে পারেন। তো এইটা আসলে তেমনই, লেন্ডিং বিজনেস তেমন কোনো আলোচনা থাকার মানে কিছুই নাই তেমন একটা। একদম নর্মালি আমি ল্যান্ডিং পেজটা আপনাদেরকে বুঝাই দিলাম, হ্যাঁ, যাতে আপনারা সহজেই কিন্তু ইনকাম করতে পারেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই ল্যান্ডিং পেজটা যদি এত বেশি লেখালেখি করেন তাহলে আপনার দেখা যাবে যে আপনার লিঙ্কে প্রবেশ করার আহ, আপনার আগ্রহটা মানুষের হারাই যাবে, কারণ কেউ পোস্ট পড়তে পড়তে ওর আগ্রহ হারাই যাবে। এই জন্য আপনি কি চেষ্টা করবেন, একটা ব্যানার বানাবেন বা একটা ছবি বানাবেন, বানানোর পর একটা এখানে বাটন দিয়ে দিবেন, লার্ন মোর, ভিজিট নাও, অর্ডার নাও, যেই রিলেটেড ব্যানারটা তৈরি করেন বা যেই রিলেটেড আপনি, যেমন আমি মেক মানি অনলাইন দিলাম, তো এই জন্য এখানে আমি কি দিলাম, ওয়াচ নাও, যে সে কিভাবে এই ইনকাম করতে পারবে এই জন্য আমি এটা এখানে দিয়ে দিলাম। এখানে ঢুকলে সে এটা দেখতে পারবে ইত্যাদি, এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো ওরকম করে আপনি তো ব্যাপারটা বুঝবেন যে কোন জায়গায় কোন বাটন ক্রিয়েট করতে হবে, কিভাবে বাটন ক্রিয়েট করলাম সেই জিনিসটা তো দেখলাম। তো এইটুকুর মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, গ্রুপে অবশ্যই প্রশ্ন জানাবেন, এবং প্রত্যেকে আহ যে বুঝলেন সে তো বুঝলেন, আর যারা বোঝেন নাই তারা ব্যাপারটা নিয়ে আর একটু ক্লিয়ার করবেন। আর আরেকটা জিনিস কি, মার্কেটিং যেহেতু করবেন লিঙ্কের মার্কেটিং, ল্যান্ডিং পেজটা এতটাও আপনাকে হাই কোয়ালিটির করার দরকার নাই। মানে আপনি হাই কোয়ালিটির বলতে মানে এত হিজিবিজি বা এত ইনফরমেটিভ যদি ল্যান্ডিং পেজে দিয়ে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার অর্থাৎ ইনকামটার চান্সটা খুবই কম থাকবে। তাই এই জায়গাতে আপনারা চেষ্টা করবেন যে না দেওয়ার জন্য, এতটা ইনফরমেটিভ এখানে হওয়ার দরকার নাই। এখানে একদম কল টু অ্যাকশন, আপনার লিঙ্ক থেকে এখানে আসবে, লিঙ্ক থেকে যাতে আপনার ওই লিঙ্কে প্রবেশ করতে যায়। এটা আপনি কি করবেন, যেমন ধরেন আমি যদি এই এই দেখেন এটা একদম শর্টকাট, মেক মানি অনলাইন ব্যানারটা দেখবে, এখানে এই জায়গায় আসবে, পড়বে হাউ টু মেক মানি অনলাইন, হ্যাঁ পার ডলার 3000 পার উইক ডলার, হ্যাঁ মানে $3000 কি করতে পারবে সে প্রতি উইকে ইনকাম করতে পারবে। এরো চিহ্ন দিয়ে দিলাম, ওয়াচ নাও, ডিরেক্ট চলে যাবে। এইগুলাকে বলে কল টু অ্যাকশন। হ্যাঁ, পড়তে পড়তে সে ডিরেক্ট কোথায় চলে যাবে, মনের অবাধ যন্ত্রে এই যে এটার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, তখন ওয়াচ নাওতে ক্লিক করলে সে চলে যাবে কোথায়, লিঙ্কে। তো এইভাবে কল কল টু অ্যাকশন গুলো আপনাকে করতে হবে, কিভাবে আপনি কাজ করবেন এগুলো আসলে আপনার মার্কেটিং করতে করতে হয়ে যাবে, তখন ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন। আর কোনো যদি প্রশ্ন থাকে এই ক্লাসটা সম্পর্কে অবশ্যই গ্রুপে জানাবেন। আর আমি চেষ্টা করব আগামীকাল থেকে রেগুলার ক্লাস দেওয়ার। আর সামনে আমরা যেহেতু কয়েকটা মার্কেটিং নিয়ে দেখলাম, আপনার মার্কেটিং করতে হবে, আসলে মার্কেটিং না করলে কাজ হবে না। তো আশা করি অনেকে মার্কেটিং করতেছে, অনেকের হচ্ছে আবার অনেকের হচ্ছে না। তো নতুন পর্যায়ে যে হচ্ছে না এটাই আসলে স্বাভাবিক ব্যাপার। যদি নতুন পর্যায়ে যদি আপনার হয় তাহলে সেটা অস্বাভাবিক একটা ব্যাপার ছিল যে আহ, আপনার এই নতুন অবস্থায় আপনার হচ্ছে যে সেই ইনকাম হচ্ছে, তো সেটা আসলে অস্বাভাবিক।
ঠিক না? আর স্বাভাবিক যেটা জিনিস চলো সেটা হলো যে আপনার এই নতুন পর্যায়ে আপনার ইনকাম হবে না বা খুবই অল্প হবে। এই জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর আগামীকাল আমরা একটা জিনিস, ইউটিউব মার্কেটিং এর ব্যাপারটা আমি আগামীকাল না, just আমি আজকে একটু একটা ইউটিউব মার্কেটিং একটা জিনিস দেখাই। যেমন ধরুন আপনি যদি ওখানে নিউজ রিলেটেড কোনো একটা পোস্ট দিতেন, দিয়ে সাপোজ ধরুন এই যে ইউটিউবে আমি যাই, ইউটিউবে ক্লিক করলাম, যে সাপোজ ইউটিউবে যখন প্রবেশ করলাম, ইউটিউবে কিন্তু নিউজ গুলো খুবই ট্রেন্ডিং, হ্যাঁ। এই জিনিসগুলো মনে রাখবেন। আপনি যখন ইউটিউবে প্রবেশ করবেন তখন আপনি দেখবেন যে প্রথমে আপনার যাই আসুক আর নাই আসুক, আপনার ইউটিউবে কিন্তু আপনার নিউজের পোস্ট কিন্তু আসবে, মাসবি প্রথমেই আসবে, একদম দেখা যাবে নিউজের পোস্ট গুলা। এই ইউটিউবটা আমি একদম ধরিয়ে নেই, এটা একদম ফার্স্ট মনে হয় আজকে ঢুকলাম, যার কারণে এটা এরকম প্রায় সার্চ গেট টু স্টার্টেড। যাই হোক, আমি নিউজ লিখে সার্চ দিই, নিউজ লিখে সার্চ দিলাম, আহ, অর্থাৎ যে রিলেটেড মার্কেটিং করবে সেই রিলেটেড আর কি। যেমন ধরুন আমি এখানে ঢুকলাম, Você tem a ideia. এই যে এখানে দেখছেন, এইখানে এই দেখেন এখানে কমেন্ট অপশন আছে এবং রিপ্লাই অপশন আছে, হ্যাঁ। এখানে যদি লিখি, হ্যাঁ, যদি আমি এই জায়গায় যদি আমি লিঙ্কটা পেস্ট করি, দেখেন তো লিঙ্কটা এখানে কিন্তু পেস্ট হচ্ছে। आखिरी मुनाजाते इस्तेमाल प्रथम पर्वे এই যে দেখছেন আমার লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে কোথায় নিয়ে যাবে, এই যে লিভ, ইউটিউব থেকে কোথায় নিয়ে যাবে, মানে আমি এখানে ইউটিউব থেকে লিভ করে আমি কোথায় যাবো, এই যে লিঙ্কটাতে যাবো, ঠিক আছে। তো এখানে আপাতত দেখার দরকার নেই, আহ thanks। তো এখানে আমি যদি এই যে মেক মানি রিলেটেড দিয়ে কোনো কিছু সার্চ করি, এখন আপাতত এখানে দেখেন, বেশি আমি প্রথমে নিউজটা কেন দেখালাম, আপনি এখানে ব্রেকিং নিউজ দিয়ে বা কোনো একটা টাইটেল দিয়ে কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিন্তু মার্কেটিং করতে পারেন, খুবই এফেক্টিভ একটা মার্কেটিং আসবে। কারণ এই যে প্রচুর মানুষ নিউজ দেখে, প্রচুর মানুষ কিন্তু আপনার কিন্তু ইউটিউবে কিন্তু নিউজের ভিউ বেশি, হ্যাঁ। তো যার কারণে আপনি এই রিপ্লাই দিয়ে বা কারো কথার রিপ্লাই দিয়ে এখানে প্রবেশ করলে বিস্তারিত জানতে পারবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে। বা ধরেন আমি ধরুন মেক মানি ব্যানার বানালাম, যেহেতু মেক মানি লিখে আমি সার্চ করলাম, কানে অনলাইন 2025 দিলাম, বা আপনি যেটা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য। তো সাপোজ ধরেন এখানে ঢুকলাম, এইবার এখানে দেখেন এই যে সে নিজেও পোস্ট করে রাখছে এখানে, এই ধরেন এই যে এগুলোতে যদি আমি রিপ্লাই করি, আর ধরেন আমি যদি রিপ্লাই করি, আমি জাস্ট নর্মালি রিপ্লাই করে দিই, এত কিছু লেখার দরকার নেই, আপনারা আপনাদের মতো লিখবেন আর কি, হ্যাঁ। এই যে এরকম ভাবে যদি আমি রিপ্লাই করতে থাকি এখানে, হ্যাঁ, ধরেন আমি আমার আহ, একটা ইউটিউব থেকে, হ্যাঁ, আপনার কিন্তু ইউটিউব কিন্তু নষ্ট হয় না, হ্যাঁ। চাইবেন যে নর্মালি কিছু ইউটিউব খোলার জন্য অ্যাকাউন্ট, রিয়েল ইউটিউব আর রিয়েল আর নকল কি, হ্যাঁ, ইউটিউব তো ইউটিউবই। তো ইউটিউবের জন্য তো আলাদা কোনো কিছু লাগে না, এটা তো আমরা মানে গুগল আছে, কিন্তু ইউটিউবের জন্য তো আর আলাদা একটা সাইট খোলা লাগে না, যে ইউটিউব তো আর আমাদের ফেসবুক জিনিসের না যে মেসেজ করবো কারোর সাথে। তো সুতরাং এইভাবে করে আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন, হ্যাঁ। খুব এইভাবে মার্কেটিং এ আপনি খুব ভালো একটা রেজাল্ট আসবে, হ্যাঁ। সাপোজ কিন্তু এখানে ধরেন আপনি ডেইলি যদি এরকম করে 1000টা লিঙ্ক শেয়ার করেন, 1000 লিঙ্ক থেকে কিন্তু আপনার না হলেও 100টা, আবার ধরেন এটা বাংলাদেশি, তো এখানে কিন্তু আপনার এতটা ভিজিটর আসলেও কিন্তু 100টা ভিজিটর আসলেও কিন্তু আপনার এত ভালো ইনকাম আসবে না, ঠিক না। কিন্তু আপনি যদি ভালো কোনো ভিডিও গুলোতে, হ্যাঁ, যেমন বাইরের দেশের ভালো কোনো ভিডিও গুলোতে যখন আপনি কাজ করবেন, হ্যাঁ, এগুলো যখন আপনি লিঙ্ক শেয়ার করবেন, যেমন ধরেন
বিবিসি ইন্টারন্যাশনাল যেসব নিউজ গুলো আছে, আল জাজিরা, তারপরে ধরেন ডোনাল্ড ট্রাম্পের কোন নিউজ গুলো নিয়ে যখন কাজ কাজ করবেন, আহ, অর্থাৎ বাংলাদেশি না কিন্তু বাইরের দেশের গুলো, হ্যাঁ, তো বা ট্রেন্ডিং ট্রেন্ডিং নিউজ আবার কিভাবে দেখবেন, হ্যাঁ, সেখানে এখানে কিন্তু আপনি গুগল, আমি কয়েকটা জিনিস দেখা দিচ্ছি আজকে একসাথে, যদি ক্লাস মিস হচ্ছে, গুগল ট্রেন্ড লিখে যখন সার্চ করবেন, এখানে আসবে আপনার গুগল ট্রেন্ডিং এর যে বিষয়গুলো আছে, হ্যাঁ, যেমন ধরেন এই যে গুগল ট্রেন্ডে ঢুকলাম, ঢুকার পরে ট্রেন্ড নাও, হ্যাঁ, ট্রেন্ডিং বলতে এখন এই মুহূর্তে কোন জিনিসটা গুগলে ট্রেন্ডিং, অর্থাৎ কোন জিনিসটা মানুষ বেশি ঘাটাঘাটি করতেছে, ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখেন এই জিনিসটা বর্তমানে এই 4 ঘন্টার ভিতরে আহ এই যে বার্সেলোনা ভার্সেস আলভেজ, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে সার্চ করছে প্রায়, দেখেন প্রায় কত হাজার মানুষ সার্চ করছে, হ্যাঁ, 100,000 মানুষ এই জিনিসটা নিয়ে সার্চ করছে, ঠিক আছে। তো আপনি যদি যেহেতু আমি বললাম বা ইউএস এর যদি কোনো একটা জিনিস নিয়ে মার্কেটিং করতে চান বা যেই দেশ নিয়ে মার্কেটিং করতে চান, সাপোজ ধরেন আমি বাংলাদেশ নিয়ে মার্কেটিং করতে চাই না, আমি যেহেতু বাইরের দেশ নিয়ে মার্কেটিং করতে যাবো, তাহলে আমি ধরেন আমি আহ এখানে লিখি যেমন ইউএস নিয়ে যদি মার্কেটিং করতে চাই, ইউএস দিলাম, ইউএস এর অল রিজন, হুম, অটোমেটিক চলে আসবে এই যে 2 মিলিয়ন মানুষ, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে সার্চ করছে, 2 মিলিয়ন মানুষ, কি এই জিনিসটা একটু দেখি, হ্যাঁ, এই যে পোস্টটা দেখেন, এই পোস্টটা, হ্যাঁ, 2 মিলিয়ন মানুষ দেখছে এই যে পোস্টটা, এই নিউজটা, হ্যাঁ, দেখেন আমি যখন এই নিউজটাতে প্রবেশ করি, হুম, এই যে নিউজটা এখানে আছে, এবং এই নিউজটা নিয়ে যদি আমি এখন ইউটিউবে সার্চ করি, কাজ করতে গেলে আপনাকে অনেক বিষয় নিয়ে আপনাকে কি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, অনেক বিষয় আপনাকে জানতে হবে, এবং কোথায় কি আছে এবং কিভাবে কাজ করবেন আপনাকে মাথা খাটাইতে হবে, না হলে কিন্তু হবে না, হ্যাঁ। তো এরপরে এই 2 মিলিয়ন মানুষ এইটুকু দেখেন, 11 ঘন্টা আগে পোস্ট, অথচ দেখেন এটা ভিউ কত, ঠিক আছে, তো 10 ঘন্টা আগে পোস্টের ভিউ কত, তার মানে এই জিনিসগুলো এখন ট্রেন্ডিং ব্যাপারগুলো, ঠিক না, ইউটিউবে, এবং এটা বাইরের দেশের, বাংলাদেশের না, তাও ইউএস এর ট্রেন্ডিং, হ্যাঁ। তো সুতরাং এই জায়গাতে যখন আপনি কমেন্ট করবেন, এই যে দেখেন, এই জায়গায় দেখেন একজন কমেন্ট করছে, এখানে 16টা রিপ্লাই, ঠিক আছে, এই যে একটা রিপ্লাই, 36টা রিপ্লাই, হ্যাঁ, একটা দুইটা না, 36টা রিপ্লাই, তো চিন্তা করছেন এগুলো বাইরের দেশের। তো এইভাবে যখন আপনারা যখন কাজ করবেন, মার্কেটিং করবেন, হ্যাঁ, এই 62টা রিপ্লাই, ওরে বাপ, তো এইভাবে যখন কাজ করবেন, তখন কিন্তু আপনার কিন্তু ইনকাম কিন্তু খুবই ভালো একটা পরিমাণে কিন্তু কাজ হবে, হ্যাঁ, অনেকে কিন্তু ধরুন ফেসবুক বন্ধ, আপনার কিন্তু আরো অনেক ধরনের মার্কেট, সোশ্যাল মিডিয়া তো আর একটা সাইড না, ঠিক না, তো সামাজিক যোগাযোগের মাধ্যম অনেকগুলো আছে, ঠিক, তো এই যে দেখছেন এখানে এইভাবে কিন্তু কমেন্ট করে কিন্তু আপনি কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন নতুন অবস্থায় আপনাকে, হ্যাঁ, নতুন অবস্থায় তো আর আপনার পেজ বা আহ, আপনার যে অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট গুলো খুলবেন, এগুলো তো আর এত ফলোয়ার থাকবে না যে এত ভালো কাজ হবে আপনার, ঠিক না, এই মুহূর্তে আপনার কমেন্ট মার্কেটিং ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন কিন্তু আপনার তেমন একটা নাই, ঠিক আছে, তো এইভাবে করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা আর বড় করতে চাচ্ছি না, আমি একটা এসডব্লিউ দিয়ে দিব, ওই এসডব্লিউটা জমা দিবেন কালকে, এর মঙ্গলবার থেকে আমরা রেগুলার বেসিস কিছু ক্লাস নিব, ক্লাস নিয়ে আমরা একটা এক্সামের ব্যবস্থা করব অনলাইনে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।